হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন আজকে আমরা একটা ভিডিও করতে চলেছি যাতে আপনাদের সুবিধা হয়। আমি দেখাবো ভিভো টি2এক্স মোবাইলে কিভাবে কল রেকর্ডিং চালু এবং বন্ধ করতে হয় এবং কল রেকর্ডিং ব্যাপারে আরো জানা যায়। আজকে দেখাবো আমরা এই ব্যাপার যে আপনারা আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে এবং অনেক শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধু বা অন্য কারো যেন সুবিধা হয় আমার ভিডিওটি দেখে কল রেকর্ডিং করা যায়। ভিভো টি2এক্স ফোন নিলাম, তাতে মোবাইল কন্ট্যাক্ট চালু করে দিলাম। তারপর করার পর থ্রি ডট আইকনে গেলাম, আমার থ্রি ডটে গেলাম। তো আপনারা অপশন নেভিগেশন ড্রো ফোন, ওপেন নেভিগেশন ড্র কন্টেন্ট সেটিংস কল হিস্ট্রি চেঞ্জ গেলাম। যাওয়ার পর আমরা স্ক্রল করে নাম্বারটিকে গেলাম। তো বললাম অটোমেটিকলি রেকর্ড আননোন নাম্বার, যে নাম্বার আমরা সেভ করিনি সেই নাম্বার অটোমেটিকলি রেকর্ড হবে। এবার যদি আমি অফ করে দিলাম প্রথমত, তাহলে যদি চালু করে দিলাম অলওয়েজ রেকর্ড অটোমেটিকলি রেকর্ড দিস নাম্বার। এর মধ্যে আমি অনেকগুলি নাম্বার কন্ট্যাক্ট করে রেখেছি। তারপর প্লে অডিও টোন ইনস্টেড অফ ডিসক্লেমার, মানে এটা মনে বলছে যে আপনি কল রেকর্ডিং চালু করলে মানে আপনি যাকে কল করবেন বা ওই যে আপনি কল করেন, আপনি কল রেকর্ডিং করেন, আপনি শুনতে পাবেন আর দ্বিতীয় ব্যক্তি শুনতে পাবে। যদি কনফারেন্স করেন তৃতীয় ব্যক্তি শুনতে পাবে। আমার অন করা আছে, আমি এটা অফ করে দিচ্ছি, অন করে দিলাম, এটাকে এগ্রি করে দিলাম, করার পর অন হয়ে গেল। অতএব এই আমার কল রেকর্ডিং পুরোভাবেই সম্পূর্ণ। আপনি যখন ফোন করবেন, কল রেকর্ডিং চালু করবেন, তখন আপনার ফোনের ট্রিং আওয়াজ পাবেন, অন্য অন্য ব্যক্তি পাবে না। কলিং অ্যাকাউন্ট নেই, ভয়েস ইমেল এইটা নেই, কলিং কার্ড হ্যাঁ এটা আছে, কলিং কার্ড দেওয়া আছে। টু সায়েন্স ডিসপ্লে অপশনস পার্সোনাল। তো আজকে এই পর্যন্তই, আমরা পরে শুরু করবো অন্য কোনো ভিডিওতে। আপনারা আমার চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।